সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। গরিব ঘরের রাজপুত্র সিরিজে দেখতে দেখতে আমরা ১৩তম পর্বে দেখে ফেলেছি। এবার অধীর আগ্রহে বসে আছি ১৪তম পর্ব। তো ১৪তম পর্বটি কেমন হতে চলেছে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো শুরুতেই অনিক ও মেঘলার সংঘাত। ১৩তম পর্বের শেষে অনিক যেভাবে মেঘলার ওপর চড়াও হয়েছে, ১৪তম পর্বে মেঘলা তার এই আচরণে কঠিন জবাব দিতে পারে। মেঘলার বর্তমান ক্ষমতা এবং বডিগার্ডের উপস্থিতিতে অনেককে বড় ধরনের অপমানের শিকার হতে পারে। অনিকের পরিবারের ষড়যন্ত্র। অনিকের মা এবং বাবা শপিং মলে চুরির দায়ে ধরা পড়ে যে অপদস্থ হয়েছে, তারা এখন মেঘলার বিরুদ্ধে নতুন কোনো চাল চালতে পারে। তারা হয়তো অনিককে মেঘলার সাথে আবার সম্পর্ক ঠিক করার জন্য চাপ দেবে, কিন্তু সেটা ভালোবাসার জন্য নয়, বরং মেঘলার বিপুল সম্পত্তির লোভে। অনিকের শ্বশুরবাড়ির প্রতিক্রিয়া কিরকম হতে পারে? অনিক যে ১০০ কোটি টাকার প্রজেক্ট হারিয়েছে তা নিয়ে তার বর্তমান স্ত্রী এবং শ্বশুরের সাথে তার সম্পর্কের অবনতি হতে পারে। তারা হয়তো মেঘলার আসল পরিচয় জানার চেষ্টা করবে এবং তাকে আটকানোর পরিকল্পনা করবে। মেঘলার প্রতিশোধের পরবর্তী ধাপ কেমন হতে পারে? মেঘলা যেহেতু এখন বিশাল কোম্পানির মালিক, সে হয়তো অনিককে বাণিজ্যিকভাবে পুরোপুরি ধ্বংস করার জন্য একের পর এক প্রজেক্ট বাতিল করতে পারে। ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হচ্ছে? আমি ঠিক যেই গল্পটি বললাম, ১৪ নম্বর পর্বটি কি ঠিক এরকম হবে? আপনার কাছে কি মনে হচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের কাছে একটি প্রশ্ন, অনেক কি এখন মেঘলার সম্পদ দেখে আবার তার কাছে ফিরে আসার নাটক করবে? আপনার কাছে কি মনে হয়? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী নিউ আপডেট ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। ধন্যবাদ।